কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ যে ভাষাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন বা অপমান করলেন, তৃণমূল কংগ্রেসকে এটা সমর্থন করেন? বা মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে উদয়ন গুহর এই বক্তব্যকে সমর্থন করেন? যদি সমর্থন না করেন তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই বিবৃতি দেওয়া উচিত এবং উদয়ন গুহকে সর্বসমক্ষে এই বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাওয়া উচিত। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহর এই বক্তব্যকে সমর্থন করে থাকে, তাহলে নরেন্দ্র মোদী যদি সিঁদুরের ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে এই সিঁদুরের কোম্পানির সেলসম্যান? একদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করবে, এমনকি যে অপারেশন সিঁদুরের যে সাফল্য সারা ভারতবাসী উদযাপন করছে এবং ভারতের সেনাবাহিনীর জন্য সারা ভারতবাসীর আজকে গর্বে বুক ফুলে উঠেছে। আজকে সেই বার্তা নিয়ে তার দলেরই ভাইপো বা তার দলের নেতা বিদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং বিদেশে গিয়ে অপারেশন সিঁদুরের এই সাফল্য যেভাবে তুলে ধরছেন, তার সঙ্গে সঙ্গে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে সেটাও তুলে ধরছেন। আর সেই দলের বিধায়ক পশ্চিমবঙ্গে বসে নরেন্দ্র মোদীকে এই সিঁদুরের ব্যবসায়ী বলে অপমান করবে। দুটো তো একভাবে চলতে পারে না। যদি তৃণমূল কংগ্রেসের মনে এটাই থেকে থাকে, তাহলে যখন কেন্দ্রীয় সরকার যখন ইউসুফ পাঠানকে সিলেক্ট করেছিল, তখন তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো দিল্লিতে উড়ে গিয়ে আমি যাব বলে ইউসুফ পাঠানের যাওয়াটাকে ক্যান্সেল করে দিয়ে নিজে দৌড়ালেন। তার কথাবার্তাগুলো একবার শুনেছেন উদয়ন গুহর? বলছে আগে চায়ের ব্যবসা করত, এখন নাকি সিঁদুরের ব্যবসা করছে। যে সিঁদুর এই ভারতবর্ষের নারীদের ঐতিহ্য সম্মানের প্রতীক, সেই সিঁদুরকে অপমান করা মানে এই ভারতবর্ষের নারীদের অপমান করা। এদের গায়ের জ্বালাটা কোথায় জানেন? কেন অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে? এদের গায়ে জ্বালাটা হচ্ছে এখানে। কারণ যেহেতু সিঁদুর এই ভারতবর্ষের সনাতনী নারীদের আস্থা বিশ্বাসের প্রতীক, তাই এদের গায়ে জ্বালা লেগেছে। যদি অপারেশন সিঁদুর নাম না দিয়ে তারা যে দুধেল গাইদের লাঠি খায় তাদের নামে কিছু রাখতো বা তাদের ধর্মের নামে রাখতো, তাহলে দেখতেন এদের গায়ে জ্বালা করত না। কিন্তু দেখুন 22 তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে যখন বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, তখন এরা এটাকে অস্বীকার করেছে। যখন বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, যাদের বাড়ির লোককে মারা হয়েছে, তারা বিবৃতি দিয়েছে, প্রকাশ্যে তারা ঘোষণা করেছে, প্রকাশ্যে তারা বলেছে কলমা পড়তে বলেছে, কলমা পড়তে পারেনি বলে গুলি করেছে। তারপরে সেটাকে এরা অস্বীকার করেছে। আর এখন যখন অপারেশন সিঁদুরের নাম দিয়ে পাকিস্তানে ঢুকে 9টা জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়েছে, পাকিস্তানের একাধিক এয়ারপোর্টকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, আর আজকে এরা কতটা ভারত বিরোধী একবার ভেবে দেখুন। না হলে এই ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে পারে? শুধু এরা প্রধানমন্ত্রীকে অপমান করতে গিয়ে নিজের দেশকে তো অপমান করছেই, তার সঙ্গে সঙ্গে দেশের 140 কোটি মানুষকে পর্যন্ত অপমান করছে। এটা কি আদেও কমল গুহর ছেলে? এর শরীরে কি আদেও কমল গুহর রক্ত বইছে?
কারণ এ এমন একজন নেতা যে সিপিএম এর দুর্নীতি সামনে তুলে ধরতে গিয়ে নিজের বাবাকে পর্যন্ত ছাড়েন, বাবাকেও কাঠগড়া এনে দাঁড় করিয়েছিল। তার কারণ এই কথাগুলো বলে তিনি কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে পারবে সেই চিন্তা ভাবনা এর ছিল। এ এমন একটা লোক। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদয়ন গুহর এই বিবৃতি তার দল সমর্থন করে কি করে না সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিডিয়াতে তার বিবৃতি দেওয়া উচিত, অবশ্যই বিবৃতি দেওয়া উচিত। ভাবুন, যেভাবে এখানে সিপিএমরা রাস্তায় নেমে তারা যে পাকিস্তান প্রেমী সেটা বারবার প্রকাশ করেছে, আজকে তাদেরই দোসর এখানকার তৃণমূল কংগ্রেসের অন্তরে যে এক কথা আর বাইরে যে এক কথা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। যতই তাদের দলের সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি বাইরে গিয়ে বলুক না কেন যে সন্ত্রাসবাদ দমনে আমরা ভারত সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করব, তার সঙ্গে আছি, ভারত সরকার যে সিদ্ধান্ত নেব সেটাকেই সমর্থন করব, আর অন্যদিকে তার দলের এমএলএ দাঁড়িয়ে আজকে এইভাবে অপারেশন সিন্দুরকে আজকে অপমান করা মানে ভারতবর্ষের সেনাবাহিনীকে অপমান করা। অপারেশন সিঁদুর নামটা তো নরেন্দ্র মোদী দেয়, অপারেশন সিঁদুর নামটা দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার সাথে যুক্ত আছে ভারতের সেনাবাহিনী। সুতরাং এখানে অপারেশন সিঁদুরকে নিয়ে নরেন্দ্র মোদীকে জড়ানো মানে ভারতের সেনাবাহিনীকে পর্যন্ত অপমান করা। এর জবাব আপনাদের দিতে হবে। যেভাবে আপনারা তিনবার ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন, এই সরকারকে এই সমস্ত বক্তব্যের জন্য এই সরকারকে জবাব আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতেই দিতে হবে। সেটা আগামী 2026-এ 2026-এ যখন আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন, তখন এই সমস্ত নেতাদের বক্তব্যগুলো অবশ্যই মস্তিষ্কে ভালো করে যত্ন করে রেখে দেবেন যে আপনারা বিগত দিনে কাদের ভোট দিয়ে জিতিয়েছিলেন, আর এবার আপনাদের এদের নতুন করে আবার আপনারা ক্ষমতায় নিয়ে আসবেন কি আসবেন না সেটা আপনারা অবশ্যই কিন্তু ঠিক করবেন, অবশ্যই আপনারা ঠিক করবেন। বাকিটা আপনাদের উপরেই ছাড়লাম। ধন্যবাদ, নমস্কার।